সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম ফ্রিজের কাছে, কারণ আজকে আমার বাসায় রান্না করতে হবে, তাই শর্টকাটে কি রান্না করা যায় তা দেখার জন্য। তো ফ্রিজের ভিতরে আমি দেখতে পেলাম একটা লাউ আছে আর হচ্ছে বরবটি আছে। তো আমি এখান থেকে বরবটি রান্না করব, তার জন্য বরবটি বের করে নিলাম এই যে ফ্রিজ থেকে। তারপরে এই বরবটি পলিথিন থেকে বের করে নিচ্ছিলাম, এটা কালকে আনা হয়েছে বাজার থেকে। আমাদের এখানে প্রতিদিন মানে সপ্তাহে একদিন বাজার বসে, ওই বাজার থেকে আনা হয়। তারপরে এখানে সুন্দর মতো আমি বরবটিগুলো টেবিলের উপরে একটু বের করে নিচ্ছিলাম। এই যে বরবটিগুলো, আসলে বরবটিগুলো অনেক তরতাজা ছিল। তারপরে এদিকে আমি আসলাম, এসে দেখি কালকে রাত্রে আমি গরুর মাংস ভেজে খেয়েছিলাম, মানে ওইটা মানে কড়াইতে একটু রয়ে গিয়েছিল, সেটা এখানে বসে খাচ্ছিলাম। কালকে রাত্রে ভালো লাগছিল না, কিন্তু আজকে অনেকটাই ভালো লাগছিল, তো ওইটা খেয়ে নিলাম। এই যে এদিকে আমি বরবটিও কুটে নিয়েছি রান্নার জন্য। তো তারপরে হচ্ছে যে আমি একটা আমড়া নিয়ে নিয়েছি। এই আমড়াটা যদি আমি ঢাকা শহর কিনতে যাই মিনিমাম 10 থেকে 15 টাকা নিবে, কারণ আমড়াটা অনেক বড় ছিল। তারপরে আমি এই যে আমড়া খাচ্ছিলাম বাহিরে বসে এবং সকালের পরিবেশটা উপভোগ করতেছিলাম। আজকে বাহিরে সকাল থেকে একটু একটু হালকা হালকা বৃষ্টি। তারপরে চলে আসলাম আমাদের ঘাটের কাছে। তো আমাদের ঘাট অনেকেই পছন্দ করে, আমি ঘাটে এখানে বরবটি ধুতে আসছিলাম। তো এরকম যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই এরকম মানে নদী খালে দিয়ে মানে কাজ করে থাকে। তো আমি যে বরবটি কুটেছিলাম, যে বরবটির ভেতরে আমার একটা আস্ত বরবটি রয়ে গেছিল, সেটা আবার হাত দিয়ে আমি ভেঙে নিলাম। গ্রাম সব থেকে বেশি পছন্দ করে শহরের আপুরা, যারা শহরের ভেতর বন্দি জীবন যাপন করে, গ্রাম অনেকদিন ধরে দেখে না, তারাই সব থেকে গ্রাম পছন্দ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রান্না করার জায়গা চলে আসছি। তো আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বাহিরে বৃষ্টি হচ্ছে তার জন্য গ্যাসে রান্না করতেছি। তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আমি আজকে কম তেলে রান্না করব, তার জন্য কম তেলে দিয়েছি, মানে পাতিলে, কড়াইতে সরি। তারপর হচ্ছে যে আমি এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, এটা হচ্ছে অনেক ছোট গুঁড়ি চিংড়ি মাছ বলে না, ওই গুঁড়ি চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো মানে ফ্রিজ থেকে বের করে তারপরে দিয়েছি, তো তার জন্য মনে ছিল না, এর জন্য আগে বের করতে, তার জন্য নরম হয়নি। তারপরে এই পর্যায়ে আসার পরে সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে কড়াইতে লেগে যাচ্ছিল আর পুড়ে যাচ্ছিল, তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে এটাকে একটু সামান্য কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে আমি এটার ভেতরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, তারপর লবণ। কথা হচ্ছে এটা, যে সবজি রান্না করতে যে যে মশলা লাগে আমি প্রত্যেকটা মশলাই দিয়ে দিয়েছি এখানে। তো আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না, এক এক অঞ্চলের রান্না এক এক ধরনের, কোনো অঞ্চলের রান্নার সাথে কোনো অঞ্চলের রান্না মিলালে কাজ হয় না। আমরা যেমন বরিশালের মানুষ সর্বপ্রথম সব মশলা কষিয়ে তারপরে হচ্ছে যে আমরা রান্না করি, অন্যান্য অঞ্চলে হচ্ছে সব একবারে দিয়ে তারপরে চুলার উপর বসিয়ে দেয়। তো এইতে এতটুকু পর্যায়ে আসার পরে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে। তো ভালো করে আমি এখানে মানে 2 বার কষাইছি, এরপরে আবার পানি দিয়েছি, পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়েছি, মানে প্রথম একবার পানি দিয়েছি, তারপরে এই যে একবার পানি দিয়েছি। আমি কিন্তু আজকে এর একটা রিলস ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম, হয়তো অনেক আপুরাই দেখছেন, যে আমি বরবটি রান্না করার জন্য মশলা কষাচ্ছি, সেই মানে একটা রিল পোস্ট করছিলাম। তো এই যে বরবটিগুলো দিয়ে দিয়েছি। আমি চিন্তা করতেছি যে আজকে থেকে প্রতিদিন রেগুলার একটা করে আমার এই পেজে লং ভিডিও দিব। আমি না আলসামি করে হচ্ছে যে ভিডিও এডিটিং করতে মানে অনেক টাইম লাগে, তো লং ভিডিও এডিটিং করতে, তার জন্য আলসামি করে লং ভিডিও দেওয়া হয়নি। কিন্তু একটা কথা সবার মনে রাখবেন, একটা পেজের শক্তি হচ্ছে লং ভিডিও। লং ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু পরিচিতি লাভ করতে পারি। রিলস ভিডিওর মাধ্যমে হয়তো বেশি ভিউজ আসে, বাট আমাদের পরিচিতি লাভ করার জন্য অবশ্যই পেজে লং ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিতে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার তরকারি মানে মাঝামাঝি অবস্থান। তো আমি তরকারিটা এখন ঢেকে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।